সার্ভাইভার সিরিজ ওয়ার গেমসের সবচেয়ে শকিং মোমেন্টটা কি ছিল জানেন? সিএম পাঙ্ক যখন জয়ে কাছাকাছি, তখন হঠাৎ রিংয়ের বাইরে থেকে একজন সম্পূর্ণ কালো পোশাক পরা, মুখ ঢেকে রাখা একজন রহস্যময় মানুষ রিংয়ের ভেতরে ঢুকে সিএম পাঙ্কের ওপর ভয়ঙ্কর আক্রমণ করে বসে। পুরো স্টেডিয়াম স্তব্ধ, কমেন্টেটররাও থমকে যায়। কে এই মানুষ? কোথা থেকে এলো? সে কি ডাব্লিউডাব্লিউইর কেউ, নাকি বাইরে থেকে কেউ ঢুকে এলো? কালো পোশাক, কালো মাস্ক, মাথায় হুড, একদম কারো চেনার উপায় নেই। দর্শকরাও একে অপরের দিকে তাকিয়ে, এটা কে হতে পারে? ম্যাচের গতি পুরো বদলে যায়। এই রহস্যময় লোক প্রথমে সিএম পাঙ্ককে টার্গেট করে একটা ভয়ঙ্কর সুপার কিক মারে। সিএম পাঙ্ক লুটিয়ে পড়ে, কিন্তু এখানেই শেষ না। পরের মুহূর্তেই সে পাঙ্কের মাথা ধরে একটা নিষ্ঠুর স্টাম্প মেরে দেয়। স্টেডিয়ামের বাতাস ঠান্ডা হয়ে যায়। মনে হয় যেন মুহূর্তের মধ্যেই ম্যাচের ভাগ্য লিখে দিল এই অজানা লোকটা। সিএম পাঙ্ক পড়ে থাকতেই হিল টিম সুযোগ নেয় এবং পাঙ্কের দল পুরোপুরি ভেঙে পড়ে। ম্যাচ শেষ, কিন্তু প্রশ্নটা তখনও রয়ে যায়, কে ছিল এই রহস্যময় কালো পোশাক পরা লোকটা? কাকে দিয়ে সিএম পাঙ্কের উপর এমন আক্রমণ করানো হলো? এটা কি ভবিষ্যৎ কোনো স্টোরি লাইনের শুরু, নাকি পুরনো কোনো শত্রুর প্রতিশোধ? দর্শকরা ভাবছিল এটা সেথ রলিন্স, কারণ আক্রমণের ভঙ্গি পুরো সেথের মতো। আবার কেউ বলছিল এটা কি নতুন কেউ, নাকি পুরনো কাউকে ফিরিয়ে আনা হলো? বিপুল জল্পনা কল্পনা, ইন্টারনেট ফেটে পড়ল হাজারো থিওরিতে, কিন্তু শেষ পর্যন্ত অফিসিয়ালি যা জানা গেল তা শুনে অনেকেই অবাক হয়েছে। হ্যাঁ, সেই রহস্যময় কালো পোশাক পরা লোকটি ছিল অস্টিন থিওরি। সেটা এত নিখুঁতভাবে করা হয়েছিল যাতে দেখলে বোঝাই যায় না। অ্যাকশন পর্যন্ত দেখে মনে হবে সম্পূর্ণ অন্য কেউ। এটাই ছিল ডাব্লিউডাব্লিউই তৈরি করা একটা বড় টুইস্ট এবং ভবিষ্যৎ স্টোরি লাইনের শুরু। আপনি কি ভেবেছিলেন এটা অস্টিন থিওরি হবে, নাকি অন্য কেউ? কমেন্টে জানাতে ভুলবেন না। আর ভিডিওটি যদি ভালো লাগে একটা লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব অবশ্যই করবেন।